সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শেখার চেষ্টা করব যখন আপনারা কোডে কোনো চেঞ্জেস করে কোডের মধ্যে কোনো আপডেট করে গিটহাবে পুশ করেন, সেই পুশকৃত আপডেট বা চেঞ্জেস অটোমেটিক এফটিপি এর মাধ্যমে আপনার সার্ভারে আপডেট হয়ে যাবে। অনেক সময় আমরা কোড আপডেট করি কিন্তু সার্ভারে ম্যানুয়ালি আপলোড করতে হয়, যা সময় নষ্ট করে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গিটহাব অ্যাকশন ব্যবহার করে মেইন ব্রাঞ্চে পুশ করলে আপনার সার্ভারে অটোমেটিক ফাইল আপলোড হবে, সম্পূর্ণ অটোমেশন সহ। আপনারা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটি একটি স্পোর্টস বুকিং অ্যাপ্লিকেশন, যেটি লারাভেল দিয়ে ডেভেলপ করা, এবং আপনারা যে রেপোজিটরিতে দেখতে পাচ্ছেন এটা এই অ্যাপ্লিকেশনের রেপোজিটরি। আমরা এই রেপোজিটরির সাথে আমাদের সিপ্যানেলের এফটিপি সার্ভারে কানেকশনটা করব। এর জন্য আমাদের এফটিপি ক্রেডেনশিয়াল দরকার হবে। এফটিপি ক্রেডেনশিয়াল তৈরি করার জন্য আমরা সিপ্যানেলে আসলাম। সহজে আপনারা এফটিপি অ্যাকাউন্টসের অপশানটি খুঁজে পাওয়ার জন্য সার্চ করবেন এফটিপি। এফটিপি লিখলেই আপনারা দেখতে পাবেন এফটিপি অ্যাকাউন্টস বলে একটি অপশান রয়েছে। এই অপশানটিতে ক্লিক করার পরে আপনারা এফটিপি অ্যাকাউন্টসের পেজ দেখতে পাবেন। একটু নিচে আসলেই আপনারা এক্সিস্টিং এফটিপি অ্যাকাউন্টসগুলো দেখতে পাবেন। আমরা নতুন একটি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই স্পোর্টস বুকিং অ্যাপ্লিকেশনটি আমার একটি সাবডোমেইনের মধ্যে ইনক্লুড করা রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি কোন সাবডোমেইনের মধ্যে আমার এই প্রজেক্টটি রয়েছে। playventor.shopsatkira.com এই সাবডোমেইনের মধ্যে বেসিক্যালি আমাদের প্রজেক্টটা রাখা হয়েছে, যেটা এফটিপি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রয়োজন হবে। কারণ আমরা এফটিপি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটি ইউজার নেম ইনসার্ট করব। আমরা নামটি রাখলাম প্লেভেন্টর, এবং ডোমেইন সেকশানে আমরা আমাদের সাবডোমেইনটি সিলেক্ট করে দিব। একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করা পাসওয়ার্ডটি আমরা আমাদের কোনো একটি নোটপ্যাড ফাইল অথবা সিকিউর জায়গায় সেভ করে রাখব। এ পর্যায়ে আমরা আমাদের প্রজেক্টের ডিরেক্টরিটা মেনশন করে দিব। এখন সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এফটিপি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের গিটহাবে ব্যাক যাব। এটা উপরে লক্ষ্য করলে দেখবেন সেটিংস বলে একটি মেনু রয়েছে। এই মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী পেজে একটু নিচে আসলে দেখতে পাবো সিক্রেটস অ্যান্ড ভ্যারিয়েবলস বলে একটা মেনু রয়েছে। এই মেনুর আন্ডারে একটি সাবমেনু রয়েছে অ্যাকশনস বলে। অ্যাকশনস সাবমেনুতে আমরা ক্লিক করব। নিচে আমরা লক্ষ্য করলে দেখব রিপোজিটরি সিক্রেটস বলে একটি সেকশন রয়েছে। এই সেকশনের আন্ডারে নিউ রিপোজিটরি সিক্রেট বলে বাটন রয়েছে। আমরা এখানে ক্লিক করে এফটিপি অ্যাকশনের জন্য প্রয়োজনীয় সিক্রেটগুলো ক্রিয়েট করে ফেলতে পারবো। প্রথমে আমরা এফটিপি পোর্ট ক্রিয়েট করব। নেম ফিল্ডে এফটিপি পোর্ট লিখলাম, ক্যামেল কেসে আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, এবং তারপর সিক্রেটটি আমাদের লিখতে হবে। ডিফল্ট সিক্রেট হিসাবে ধরা হয় 21কে। আমরা এখানে 21 ইনসার্ট করব। এরপর আমরা অ্যাড সিক্রেট বাটনে ক্লিক করে সিক্রেটটি সেভ করে ফেলব। এ পর্যায়ে আমরা নতুন আরেকটি সিক্রেট ক্রিয়েট করব, যেটির নাম এফটিপি সার্ভার। এফটিপি সার্ভার নাম্বারটি আমরা কোথা থেকে পাবো? এটা বেসিক্যালি আপনার সার্ভারের আইপি নাম্বার। যদি আপনার শেয়ার হোস্টিং হয় তাহলে সিপ্যানেলে আসার পরে উপরের ডান পাশে দেখবেন শেয়ার আইপি অ্যাড্রেস একটা সেকশন রয়েছে। এটার নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি মূলত আপনার সার্ভারের আইপি নাম্বার। এখান থেকে কপি করুন। কপি করার পরে আপনারা গিটহাবে ব্যাক করুন। নাম্বারটি সিক্রেট ফিল্ডে বসাবো। বসানোর পরে অ্যাড সিক্রেট বাটনে ক্লিক করে এটাও সেভ করে ফেলবো। আরেকটি রিপোজিটরি সিক্রেট ক্রিয়েট করতে হবে, যেটির নাম এফটিপি ইউজার নেম। এটা সিক্রেট হবে আপনার এফটিপি অ্যাকাউন্টের যে লগ ইন ক্রেডেনশিয়ালটা আছে, এটা playventor@playventor.shopsatkira.com। এটা কপি করে পেস্ট করে অ্যাড সিক্রেট বাটনে ক্লিক করে এটাও একইভাবে সেভ করে ফেললাম। নতুন আরেকটি রিপোজিটরি সিক্রেট ক্রিয়েট করতে হবে, যেটির নাম এফটিপি পাসওয়ার্ড। এফটিপি পাসওয়ার্ড মূলত আপনার এফটিপি অ্যাকাউন্টের ক্রিয়েটেড যে পাসওয়ার্ড, আমি বলেছিলাম যে পাসওয়ার্ডটি স্টোর করে রাখার জন্য, আমরা ওই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করব। পেস্ট করার পরে অ্যাড সিক্রেট বাটনে ক্লিক করে একইভাবে এই সিক্রেটটাও সেভ করে ফেলবো। পরপর আমরা 4টা সিক্রেট ক্রিয়েট করলাম। এই 4টি মূলত আমাদের প্রয়োজন হবে। সর্বশেষ আরেকটি কাজ আমাদেরকে করতে হবে। আপনার গিটহাব রেপোজিটরিতে কোনো অ্যাকশনের ফলে কোনো একটি ওয়ার্কফ্লো রান করতে হবে, যে ওয়ার্কফ্লোয়ের কাজ হবে আপনার সার্ভারকে আপডেট। যখন আপনি আপনার ব্রাঞ্চে আপডেটেড কোড পুশ করবেন সেটাও অ্যাকশন হিসেবে বিবেচিত হবে। ওই অ্যাকশনের ফলে এই ওয়ার্কফ্লোটি রান হবে। ওয়ার্কফ্লোর কাজ হবে আপডেটেড কোড সার্ভার পর্যন্ত পৌঁছে দেওয়া, সার্ভারকে আপডেট করার জন্য উপরে এসে অ্যাকশন বাটনে ক্লিক করব।
এবার নিউ ওয়ার্কফ্লো বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি সেট আপ আ ওয়ার্কফ্লো ইয়োরসেলফ, এই বাটনটিতে ক্লিক করব। এবার একটি ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য ফাইলের নাম দিলাম deployment.yml। ইতিপূর্বে আমাদের কপি করা একটা কোড বেস এখানে পেস্ট করলাম এবং পেস্ট করা কোড বেস আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। এটা মূলত আপনার সার্ভারকে আপডেট করার জন্য কাজ করছে। অন পুশে মেইন ব্রাঞ্চে পুশ করলে ওয়ার্কফ্লো ট্রিগার হবে। অ্যাকশন বা চেকআউট এটা মূলত গিটহাব রেপোজিটরি কোড লোকালি ক্লোন করবে। স্যাম ক্রিকল্যান্ড বা এফটিপি ডিপ্লয় অ্যাকশন এটা মূলত এফটিপি এর মাধ্যমে ফাইল সার্ভারে আপলোড করবে। দেন সিক্রেটস, আমরা ইতিপূর্বে ইউজার নেম, পাসওয়ার্ড, এফটিপি পোর্ট এবং হোস্ট নেম সেভ করেছিলাম। এই ক্রেডেনশিয়ালগুলোর মাধ্যমে আপনার গিটহাবের যাবতীয় কোড আপনার সি প্যানেলের সার্ভারে আপডেট করে ফেলবে। এ পর্যায়ে আমরা কমিট করব। কমিট করে আমাদের এই কোড বেস সেভ করে ফেলব। এখন আমরা আমাদের যাবতীয় চেঞ্জেসগুলো যেগুলো আমরা রেপোজিটরি চেঞ্জ করেছি সেগুলো পুল করব। এটা করার জন্য আপনার কমান্ড লাইন থেকেও ম্যানুয়ালি কমান্ড দিয়েও করতে পারেন। আর যদি আপনাদের গিটহাব ডেস্কটপ এই অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে আপনারা এখান থেকে সহজে এক ক্লিকের মাধ্যমে পুল করে নিতে পারেন। কাজ শেষ। এ পর্যায়ে আপনারা আপনাদের ব্রাঞ্চে যদি কোনো কোড পুশ করেন তাহলে আপনারা আপনাদের রেপোজিটরির অ্যাকশন সেকশনে এসে দেখবেন একটি প্রোগ্রেস শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি এই ডিপ্লয় প্রোগ্রেসে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের চেঞ্জকৃত যে কোড বেস সেটা আপনাদের সার্ভারে আপডেট হচ্ছে। প্রথমবার একটু সময় নেবে কারণ সবগুলো ফাইলস এবং ফোল্ডার্স স্টোর হচ্ছে। পরবর্তী সময় আপনি যতটুকু চেঞ্জ করবেন, যতটুকু কোড আপডেট করবেন ঠিক ততটুকুই আপনার সার্ভারে আপডেট হবে। এটা স্বয়ংক্রিয়ভাবেই আপনারা আপনাদের রেপোজিটরির সাথে আপনার সার্ভারে কানেকশনটা করবেন, তখন দেখবেন আপনার প্রজেক্ট ফাইলের মধ্যে দুইটি অতিরিক্ত ফাইল জেনারেট হবে। একটি হচ্ছে এফটিপি ডিপ্লয় সিং জেসন এবং আরেকটি হচ্ছে এফটিপি কোটা। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব যে আমরা আমাদের কাজটা ঠিকমতো করতে পেরেছি কিনা। এজন্য আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে ফেরত আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিরো সেকশনে একটি টেক্সট রয়েছে। আমরা মূলত এই টেক্সটটুকু পরিবর্তন করে দেখব। টেক্সটটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে ভিএস কোডে আসলাম, এসে আমরা সার্চ করলাম। সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটুকু বের করলাম। এখানে আমরা একটা ডামি টেক্সট আপডেট করে দেখব। এখানে আমরা একটি ডামি টেক্সট রাখলাম, যে কোডটুকু চেঞ্জ করলাম সেটা আমরা আপডেট করে দিব। এটার জন্য গিটহাব ডেস্কটপে এসে একটা কমিট মেসেজ লিখব। কমিট মেসেজ লেখার পরে আমরা এখান থেকে পুশ করব। পুশ করার পরে আমরা গিটহাব রেপোজিটরিতে যাব। রেপোজিটরির মধ্যে অ্যাকশন সেকশানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে চেঞ্জটুকু করেছিলাম কোডের মধ্যে সেটা প্রোগ্রেস হওয়া শুরু হয়ে গিয়েছে, কারণ এই প্রোগ্রেশনের মাধ্যমে আমাদের সার্ভার আপডেট হচ্ছে। এবার আমরা আমাদের লাইভ ইউআরএলটা চেক করব যে সেই ইউআরএলেও আপডেট হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইভ ইউআরএলও স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।